না এই দুটো মিলে একটা বড়। আচ্ছা, দুটো মিলে 200-250 টাকা। নির্জন একটা জায়গায় পাহাড়ের মাথায় উনি কিন্তু কাঠ কাটছেন একা, তো ওনাদের জীবিকার জন্য কিন্তু এই কষ্ট করতে হয়। নিলিবিলি একটা গ্রাম, মানে একবারে নিলিবিলি জায়গায় কটা পরিবার বসবাস করে, আদিবাসী পরিবার, অযোধ্যা পাহাড়ের একবারে হিল টপের কাছে। তো এখানকার যে মানুষের জীবন সংগ্রাম, জীবনধারা খুবই কঠিন। সকালে ওই শুকনো কাঠ জোগাড় করতে হবে, সেগুলো বাগমুন্ডি নামতে হবে। আপনাদের মেন কাঠ কুড়িয়ে সেগুলো বাগমুন্ডি নিয়ে বিক্রি করলে কিছু উপার্জন হবে, সেই টাকা দিয়ে আপনাদের সংসার চলবে, তাই তো? পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অনেক আদিবাসী গ্রাম আছে, মানে ছোট ছোট আদিবাসী গ্রাম আছে। যদি আপনি বাইক নিয়ে আসেন তাহলে এই গ্রামগুলো কভার করা যায়, বা এই গ্রামের মানুষের সঙ্গে কথা বলা যায়, বা এই গ্রামগুলো দেখানো যায়। আপনি যদি এমনি ট্রেনে বা বাসে আসেন বা গ্রুপভাবে আসেন তবে কিন্তু এগুলো অসম্ভব হয়ে পড়ে। তো আমরা বাইকে এসেছি, ঘুরতে ঘুরতে একটা গ্রাম চোখে পড়লো। জায়গাটার নাম হচ্ছে রাঙা, এবং এখানে মাটি যেরকম রাঙা মাটি, তো এই জায়গাটার নামও রাঙা। মানে এই টপ হিলে এই রাঙা যে জায়গাটা, এই জায়গায় কয়েকটা পরিবার আছে। সেই পরিবারদের জীবন সংগ্রাম এতটাই কঠিন, তারা কিন্তু আদিবাসী সম্প্রদায়, কিন্তু তাদের যে জনজীবন এই বিশাল পাহাড়ের এক কোণায় কয়েকটা বাড়ি, তাদের কিভাবে বসবাস, সেইগুলো এই ভিডিওতে তুলে ধরবো। তবে আস্তে আস্তে ওনাদের কাছে যাই এবং ওনাদের বাড়িগুলি দেখাবো এবং ওনাদের সাথে কথা বলবো, এবং ওনাদের জীবিকা, ওনাদের নির্ভরশীলতা সব কিছু তুলে ধরবো। তবে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, গ্রামে ঢোকার আগে একটা দৃশ্য চোখে পড়লো। এই যে নিলিবিলি একটা গ্রাম, মানে একবারে নিলিবিলি জায়গায় কটা পরিবার বসবাস করে, আদিবাসী পরিবার, অযোধ্যা পাহাড়ের একবারে হিল টপের কাছে। তো এখানকার যে মানুষের জীবন সংগ্রাম, জীবনধারা খুবই কঠিন, মানে খুব কষ্ট করে বসবাস করেন। দেখুন কোথা দিয়ে আমি নিচে নেমে এসেছি। আমি এমনি নিজেই প্রতিবন্ধী মানুষ, তবুও মানুষের আবেগ, মানুষের কষ্ট তুলে ধরতে গেলে কিন্তু কষ্ট করতেই হবে, সেটা আমাকেও করতে হবে। তো একটা কাকু এখানে, একটা কাকু নয় দাদা, স্নান করছে বোধ হয়। একবারে নিস্তব্ধ এরিয়া, কেউ নেই বলতে গেলেই চলে। ও একটা দাদা রয়েছে এখানে। দাদা ভালো আছেন? এই যে গ্রামটা, এই গ্রামটার নাম কি? বড় বাজার। এই যে উপরের যে বাড়িগুলো আছে সব বড় বাজার। তা আপনারা কি এই জলে স্নান করেন? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে কি বা টিউবওয়েল বা অন্যান্য কোনো কল টল নেই সেরকম? কল এখানে 3টা আছে মোট। মানে এই এরিয়ায় 3টে কল আছে, তাই তো? এই গ্রামে 3টা আছে। আচ্ছা, গ্রামেই 3টে? মানে পানীয় না এমনি ব্যবহারযোগ্য? ব্যবহারযোগ্য। সব ব্যবহারযোগ্য, মানে পান করার জল আপনারা কোথা থেকে নিয়ে আসেন? উপরে আছে। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কিছু কাজ করি না। আপনি কাজ করেন না? তো আচ্ছা, আপনাদের এখানে মানুষের বেশিরভাগ কাজ কি? কাজ হচ্ছে আমাদের বর্ষাকালে ধান, হ্যাঁ, আর তারপরে এখন শীতকাল হয়েছে, এখন তো জল নাই, জল না হলে চাষবাস হবে না। মানে আপনাদের জলের অভাব, তাই তো? হ্যাঁ। মানে সঠিক সময় সঠিকভাবে জল পাওয়া যায় না? না। আচ্ছা আচ্ছা। তা আপনারা কি ওই যে বাড়ি থেকে এত দূর হেঁটে চলে এসেছেন যে স্নান করতে? মানে এইভাবেই কি আপনাদের পরিবারের সবাই এখানেই আসে নাকি? হ্যাঁ। আর কি কষ্ট, মানে আপনাদের জীবন সংগ্রাম তো খুবই কঠিন তাহলে। কঠিন। আর সকালে ওই শুকনো কাঠ জোগাড় করতে হবে, সেগুলো বাগমুন্ডি নামতে হবে। আপনাদের মেন কাঠ কুড়িয়ে সেগুলো বাগমুন্ডি নিয়ে বিক্রি করলে কিছু উপার্জন হবে, সেই টাকা দিয়ে আপনাদের সংসার চলবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আপনারা রেশন টেশন পান তো? এরকম। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। মানে আপনার পরিবারে কয়জন আছে? মোটামুটি 7 জন। আচ্ছা আচ্ছা, 7 জন। তাহলে মানে আপনাদের যা ইনকাম হয় ওতে সংসার চালানো তো খুবই কঠিন, খুবই কষ্টকর। কি করবেন? কিছু করারও নেই, তাই তো? তাই এই যে নিস্তব্ধ এরিয়াতে আপনারা থাকেন, ভয় লাগে না যে কোনো সময় পশুর আক্রমণ? হাতি টাতি তো বেরিয়ে আসে। কি করবে? কিছু করারও নেই, তাই তো? না, হাতি তো কিছু করবে কেন? যে করবে, যেমন এখানে মনে করো উদাহরণ, এখানে সাপ আছে। হ্যাঁ। সাপ যদি আপনি ঠেঙ্গায় নিয়ে হুড়কাবেন, করবেন, তাহলে ও নিশ্চয়ই মারতে আসবে। নয়তো আসবে না। ঠিক ঠিক বলেছেন। এই জল খাওয়া যায়? এই জল তো নদীর জল। নদীর জল, তাই তো? এটা কোন নদীর জল? এটা হাতনাদা গ্রাম আছে উপরে।
ওইখানে ড্যাম আছে, হ্যাঁ, ওইখান থেকে চলে যাচ্ছে, এটা দিয়ে বাবনি পথে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ আসছি তাহলে। ঠিক আছে। এই দাদাটার সাথে কথা বললাম, তো ওনাদের কিন্তু মেন কাজ হচ্ছে বা কাঠ সংগ্রহ করে বাজারে নিয়ে যায়, বিক্রি করে কিছু উপার্জন হয়, তাতেই কিন্তু সংসার চলে। হাঁপিয়ে গেছি কারণ এই ঢ্যাক উঠছি তো। আর মেন কথা হচ্ছে এখানকার মানুষের জীবন সংগ্রাম কিন্তু খুব কঠিন। মানে এই যে আদিবাসী সম্প্রদায় যারা আছে, আমরা যারা ট্যুরে আসি বা ঘুরতে আসি, আমরা কিন্তু সৌন্দর্যটাই উপভোগ করতে আসি, কিন্তু এখানকার মানুষের দুর্দশা অনেকে বুঝতে পারি না। কিন্তু আমার এই সব মানুষের জীবন সংগ্রাম তুলে ধরতেই কিন্তু ভালো লাগে। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাই। এবার কিন্তু দেখুন কি ভয়ানক পথ দিয়ে আমরা যাচ্ছি, মানে কি দুর্গম পথ। পিছনে যারা আসছে তারা কিন্তু নেমে গেছে দেখুন অলরেডি। তো এখান থেকে এবার আমাদের ভিউ পয়েন্টে যাচ্ছি, তো টপ ভিউ পয়েন্ট। তো আমরা এই বাইকে করে যখন যাচ্ছিলাম জিলিং শেরিং, তখন এই কাকুর সাথে হঠাৎ দেখা হলো। নির্জন জায়গায়, একদম নির্জন একটা জায়গায় পাহাড়ের মাথায় উনি কিন্তু কাঠ কাটছেন একা। তো ওনাদের জীবিকার জন্য কিন্তু এই কষ্ট করতে হয়, কাঠ কেটে জীবিকা অর্জন করবে। এবং দুপুরবেলায় এসছে এখনো, মানে দুপুরবেলায় এসছে এখনো কাঠ কাটছে। তো আমরা বাইকে যেতে যেতে ওনার দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। আপনাদের হ্যাঁ, এটাই আমার প্রধান জীবিকা কাঠ কাটা? না, পুরোটা নাই, তো ফাঁকা টাইমে। আচ্ছা, ফাঁকা টাইমে কাঠ কাটে। হ্যাঁ, এই যে কাঠগুলো কেটেছেন, এগুলো কি বিক্রি করবেন না জ্বালানি হিসেবে? এটাও বিক্রি করে। সব বিক্রি করে দেন? হ্যাঁ। দাম কিরকম থাকে? 200-250। 200-250 টাকা কি একটা এক পুরো গোল্লা? হ্যাঁ, একটা বান্ডিল। এটা তো ভালোই। না, এই দুটো মিলে, দুটো ধরে একটা তো বড়। আচ্ছা, দুটো মিলে 200-250 টাকা? এত কষ্ট করে কেটে আর কি করবেন? ব্যাপার হচ্ছে কখন থেকে শুরু করেছেন কাটা? হ্যাঁ? কতক্ষণ ধরে কাটছেন? ধরুন না 12টা ঘুরলে বেড়াইছি। 12টা, আর এখন বাজে প্রায় 5টা, ধরুন না, তাই তো? 5 ঘন্টা ধরে আপনি কাঠ কাটছেন। তা করতে হয় না। আর এটা তো এই দুটো এরকম বোচকা বেঁধে যদি নিয়ে যান বাড়িতে, কাঁধেও তো ব্যথা হবে। না, অবশ্য ওটা বাড়ি কত দূর? এই তো মামুদি গ্রাম। মামুদি? তাও এখান থেকে 1-2 কিলোমিটার হবে। হ্যাঁ, 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে যাবেন এরকম? নামার সময় তো ঠিক আছে, কিন্তু ওঠার সময় এরকমই যেতে হবে। এরকম কঠিন জীবন আপনাদের। আর আপনারা পাহাড়বাসী, তাই তো? হুম। কঠিন জীবন করে যেতে হয়। এই যে কাঠ কাটছেন, এগুলো কি শুকনো কাঠ এখানকার? হ্যাঁ, সেখানেটুকু রস আছে ভিতরে। আচ্ছা, কি কাঠ এগুলো? শাল কাঠ। শাল কাঠ। ও, আপনারা শাল গাছকে পুজো করেন তো? প্রিয়া হয় শাল। পুজো করেন? তা আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আপনাদের পরব যেটা হয় সেটা কোন সময় হয়? এই ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে? এই চাঁদটা দেখায়, চাঁদটা দেখাবে সে এখানে। চাঁদ যখন পূর্ণিমা হবে যখন, তখন? পূর্ণিমা নয়, দেখায় না। এই তো এই চাঁদটা তো কাল পরশু অমাবস্যা। হ্যাঁ হ্যাঁ। তারপরে চাঁদটা দেখাবে সেখানে আমাদের। ও, অমাবস্যার পর যখন প্রথম চাঁদ দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, পরব হয় এখানে? ভালো হয়? এই ভালোই গ্রাম হয়? পূজা সভা হয়। আচ্ছা, ঠিক আছে। আপনি এই একা জঙ্গলের মধ্যে কাঠ কাটছেন, হাতি টাতি দেখেছেন কখনো? কোনো সময় এটা যে পারে তো এদিকে অযোধ্যা হয়, এদিকে ঝাল্লা যায়, হাতি যায়? হ্যাঁ। দেখেছেন আপনি? হয় রাতের সময়। তা ভয় করে না? মানে হাতি যখন বন জঙ্গলের দেখে দেখে একটু দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, আপনি কাঠ কাটেন, আমরা তাহলে জিনিং সেদিন গ্রামের দিকে যাই। আমরা গ্রামের দিকে যেতে যেতেই আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করব, কাকুর কাছে এখানে কি ভূত দেখা যায়? উনি কাঠ কাটছেন। সত্যি কথা বলবেন? ভূতটা আমি মোবাইলটা এখান ছোট থেকে খোলা থেকে হয়। মানে রাস্তা দিয়ে দেখে পাইনি, তবে বলেন। বলছি, ভূত দেখা যায়? এই হচ্ছে ব্যাপার। আমি দেখিনি, চোখে দেখিনি। মানে আপনি ভূত দেখেননি, কিন্তু এমনি মানে শোনা যায় ভূত হ্যাঁ, এই লোকের গভীর মুখে জঙ্গল। শুনেছি। ভূত দেখা যায়? হ্যাঁ, লোকের মুখে দেখেছি। লোকের মুখে শুনেছেন? মানে শুনেছি, আপনার যারা বাবা কাকারা কখনো বলেছে যে আপনারা ভূত দেখেছেন? না। সেরকম কিছু ব্যাপার নেই, তাই তো? কিন্তু লোকের মুখে শোনা যায় ভূত দেখা যায়। কেন খুব শাল দিয়ে এই 1 কুইন্টাল কাঠে করে নিয়ে যাবেন? আমি তো ভাবছিলাম দেখে যে শুকনো কাঠগুলো, কিন্তু কাঠের রস হয়েছে যথেষ্ট ওয়েট। শুকনো নয়। শুকনো নয় মানে
1 কুইন্টাল কাঁধে করে আপনি বয়ে নিয়ে যাবেন, হেঁটে হেঁটে তাও, আবার উপরে আছে, মানে উপরে উঠতে হবে, নিচেও নামতে হবে। আপনাকে স্যালুট কাকু। সত্যি আপনাদের জীবনযাপন কতটা কষ্টের তা এইটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে আপনারা দেখুন যারা ওনাদের ভিডিও জীবন দেখেন, কত ভিডিও দেখেন। কঠিন এবং কত সংগ্রামী। কথা যদি বলবো যারা শহর অঞ্চলে থাকে বা যারা আমরা যেরকম সমতলে থাকি আমাদের জীবন কত সহজ, কিন্তু যারা পাহাড়ে থাকে তাদের জীবন কত কঠিন, তাহলে একটু ভেবে দেখুন। তো আপনারা একটু কমেন্ট করবেন এই বিষয়ে। একটা রোড চলে গেল আর আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি, আর তো এগোচ্ছি তত কিন্তু রোডটা একটু সরু হয়ে যাচ্ছে। আর এই রাস্তাগুলো কিন্তু গ্রামের দিকে রয়েছে। দেখুন জিরিং যাওয়ার রাস্তা এতটাই দুর্গম আর এতটাই খারাপ কি বলবো। আর এখানকার মানুষ কিন্তু এইভাবেই যাওয়া আসা করে, তো মানে দুর্গম এরিয়া। এই পরিবেশে আমরা প্রবেশ করতে দেখেছি যে স্কুলটা আছে পালকি মোড়। স্কুলের মানুষরা স্কুলের উপরে রাস্তা দেখে বসের মজা নিতে নিতে আমরা যাচ্ছি। তবে সারাদিন আজকে ভালো বস, এরকম কঠিন বন্ধু এবার জিরিং উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, যেটা মালতী মোড় যে স্কুলটা আছে সেই গ্রামে যাব। কিন্তু এই যে পথ, এই পথ কিন্তু একটু ভয়ানক পথ, যে কোনো সময় হাতি বেরিয়ে আসতে পারে। তো যাই হোক আমাদের একটু রোড চালাতে হবে, আর আমরা পাহাড়ের উপরে উঠছি, তো খুব সাবধানে উঠতে হবে। আর রাস্তা সত্যি খুব ভালো, মানে খুব খারাপ। তো দেখুন ওই পাহাড় থেকে আমরা এবার এই পাহাড়ে চলে যাচ্ছি, আর আমরা যে পথ দেখতে পাচ্ছ ওই রাস্তাটা